আমি জানি এই কর্মী সম্মেলন শুধু ভাইদের জন্য, কিন্তু বাসার আঙ্গিনায় আসার পথে অনেকগুলো সাদে উৎসুক বোনদেরকে আমি দেখতে পেয়েছি। আজকে তাদেরকে আমরা মাহরুম করেছি বলে দুঃখিত। আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন। এই মাটিকে আমরা খুব ভালোবাসি। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে, মুসলিম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি। এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ক্রমাগত ভাবে যেন এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে। আমরা এমন একটি দেশ পেয়েছি, মাটির উপরে অফুরন্ত সম্পদ, মাটির গর্ভে অফুরন্ত সম্পদ, সমুদ্রের গর্ভে অফুরন্ত সম্পদ। আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না। যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন, জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিস্সা পায়নি, সুষম উন্নয়ন হয়নি। 15 সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে। সকাল 9:30 থেকে অথবা সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গাচোরা খানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী 2টা মোটরসাইকেলে চড়ে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি। আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, সেই জোয়ারের সামান্য ছিটাফোঁটা পানি কি এখানে আসে না? বলে যে না, আসে না। কেন আসে না? বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি। মানুষ খুন করেছে, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আল্লাহর দ্বীনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। আমার জেলায় প্রধানমন্ত্রী আছে, তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। মানুষ যাতে মানুষ হয়, শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয়, আমরা সেই শিক্ষাটি চাই। আমরা এমন একটি দেশ চাই, যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন। তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরীক করেছেন। সেই কাজটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে।
বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য, যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর রসুলকে বেষ্টনে নিয়ে রেখেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, 70টা কঠিন আঘাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি। যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি। ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে কিভাবে তিনি রক্ষা করবেন? ডাইনে এসেছে ডান দিকে, বামে এসেছে বাম দিকে। আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহর রাসূল তাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করে দিয়ে থাকেন, আমরা কে তাদের হাত বন্ধ করা? আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেয়ও আস্তে করে জোর করে একটা বুরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অবগত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা, তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মী বৃন্দ, এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনিও আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো না। তাদের এই কাজ, কঠিন কাজ আমি করতে পারবো না। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন, আমি তাদেরকে সেলিউট জানাই। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার এই সমাজকে চালু রেখেছে। যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না, আমি তাকে সেলিউট জানাই। আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা, আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ, আমি তাকে তার কাজের মর্যাদা দেব। এইভাবে সমস্ত মানুষ, মুটে মাঝি কুলি, যে যেখানে আমরা আছি, শ্রমিক, কৃষক, আপামর জনতা, বিভিন্ন পেশাজীবী, যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি, তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না। এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো এক। সেই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা চাই, যেখানে উলামায়ে কেরাম মর্যাদা পাবেন, পেশাজীবীরা মর্যাদা পাবেন, সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন। এই যে 24-এর স্বাধীনতা এসেছে এমনি আসেনি ভাই। 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লোকে পরীক্ষা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিথর দেহ পড়ে তোর পাচ্ছিল, তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই খুনিরা তখন তারা লাফালাফি করেছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট আবার তার পথে ফিরে এসেছে। এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে। 57 জন কমিটির দেশপ্রেমিক 24 সেনা অফিসারকে খুন করা হয়েছে।
2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে। 2 জন সাবেক আমিরে জামাত সহ 11 জন কলিজার টুকরা আমাদের মাথার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে। আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরায়। তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে। ভাই ও বোনেরা, সর্বশেষ এই বছরে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, এমনকি তাদের হাতে কোনো ইটপাটকেলও ছিল না। তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। কোটা সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য নয়। তারা বলেছিল যৌক্তিক কোটা দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু কোটার নামে জাতির সাথে, মেধার সাথে তামসা করবেন তা আমরা মানব না। কেন তারা এটা বললো? এই জায়গায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা, এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল। এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে 1,500-এর কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন। এই পরিবারগুলো জাতির সম্পদ। আজীবন আল্লাহ তাআলা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবোধের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। যারা পঙ্গু হয়েছেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন। প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো 3টা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাট। এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলার আসমান অসীম, জমিন সসীম। সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি। আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই। আমরা ভালোবাসি। এই জন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুফির বাড়ি নাই। এটি আমাদের আউয়াল ঠিকানা, দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই না। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বোধ নাই তারা যে কোনো সময় দেশকে খোদা হাফিজ বলতে পারে। আমরা বলবো না। আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত, কৃতজ্ঞ। তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই, এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই। এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা নেওয়ার জন্য প্রস্তুত? এই হালকা প্রস্তুতি হবে না। আওয়াজ দেন, আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে। আমরা জীবন দিব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো হায়নাকে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শক্তি দান করুন। 24-এর আমাদের সন্তান, বুকের সন্তান, যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে, আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও। বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ। আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন? যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন? একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য। তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। বাপকে কেউ ছিলেন না। বাপ এতক্ষণ চিন্তা করলো, কি রে আমার কেউ একটু স্মরণ করলো। যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে, বাপ দাঁড়িয়ে বললো, আমার একটি কথা আছে। এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন, দেখতে হবে ছেলেটা কার। আলহামদুলিল্লাহ, এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে। বুকের ছেলে যেমন বুকে থাকে, বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে। কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত। আলহামদুলিল্লাহ।
এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই বাংলাদেশে আমরা চাচ্ছি, আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব। এই বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ আপনারাও চান? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন ইনশাআল্লাহ। আমাদের কথা খুব সংক্ষিপ্ত, আগেও বলেছি, আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন, আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস? হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যে যেদিক থেকেই আমাদেরকে উস্কানি দেব, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে সকল পরিস্থিতি আল্লাহর উপর ভরসা করে আমরা মোকাবেলা করব। আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদগাহে দাঁড়িয়ে 2টি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন, আমি সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন। আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থারত আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে নাজেহাল করা হয়েছে। সাংবাদিক কনক সরোয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। তার বোনটাকে ধরে নিয়ে কিরকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার সাক্ষী। প্রিয় ভাইরা, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না। আল্লাহর কোরআনের ভাষায় কালানায়াম, এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু। আরেকটা অগ্রসরে আল্লাহ বলছেন বালহুম আদল। পশুটা আমি বিবেক দেই না, এই জন্য সে ভালো মন্দ বুঝে না। ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কাছে ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। ওই জাত যেন আর ফিরে আসতে না পারে। আপনারা সবাই সজাগ থাকবেন তো না ঘুমায় পড়বেন? আল্লাহ তাআলা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুন। এ দেশের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, বারাকা নাজিল করুন, শান্তির ফয়সালা দান করুন। এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি। হে আল্লাহ, আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ। আমরা যেন জান্নাতেও এরকম মহামিলনে মিলিত হতে পারি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন, আমাদের কথাগুলো আপনারা মেহেরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন। আপনাদের কষ্টের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন।